হেডলাইন 24x7 এ আমি মানুষের সাথে রয়েছে ভিডিও জার্নালিস্ট আর রাজদীপ। আজ প্রচার শেষ লগ্নে চলে এসছে, বিকেল 5টা বাজলে কিন্তু প্রচার পর্ব শেষ। আগামী 29শে এপ্রিল রাজ্যে কিন্তু বিধানসভা ভোট, শেষ পর্বের ভোট কিন্তু আজ আগামী 29শে এপ্রিল। প্রচার পর্ব শেষ পর্বে আমার সামনেই রয়েছে যে দমদম কেন্দ্রের প্রার্থী অরিজিৎ বক্সি, অরিজিৎ দা। শেষ লগ্নের প্রচার এবং তার সাথে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই যে রোড শো, কি বলবেন? যোগীজি একটা মিথে পরিণত হয়েছেন, মিথ, একটা কল্পনা, একটা আবেগ, যাকে চোখের সামনে দেখে আজকে দমদমের মানুষ পাগল হয়ে গেছে। আমি রাস্তা দিয়ে দেখছিলাম কিভাবে মানুষ ওনার এই রথের সাথে দৌড়াচ্ছে, কোনো দিকে হুঁশ নেই। মানে সেই হ্যামলিনের বাঁশিয়ালা চললে যে পিছন পিছন যেভাবে দৌড়ায় মানুষ, সেইভাবে যেন মানুষ দৌড়াচ্ছিল। মানে এটা একটা অন্য অনুভূতি আমার, একটা আজকে এটা আমার জীবনের একটা পরম পাওয়া যে ওনার সাথে আমার হাতের স্পর্শ হলো, ওনার পা ছুঁয়ে আমি প্রণাম করতে পারলাম। এটা আমার সারা জীবনের একটা সঞ্চয় হয়ে রইল। আর দমদমের মানুষ বলছিল যে প্রচার হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু ঠিক যেন শেষ হচ্ছে না, মানে শেষ পাতে মিষ্টিটা যেন পড়ছে না। আজকে সেই মিষ্টি, রসগোল্লা, সন্দেশ, পান্তুয়া সব পড়ে গেল। শেষ মানে কেল্লা মাত করে দিলেন একদম শেষ পর্বে। দেখুন, বিজয়ের ব্যাপারে আমরা সুনিশ্চিত প্রথম থেকেই ছিলাম। আমি বারে বারে বলেছি, আজও বলছি, যেদিন এই অপদার্থ বিধায়ক 15 বছরের এই কলঙ্কিত শিক্ষামন্ত্রী, তাকে তৃণমূল প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেসের কর্মীদের, স্থানীয় তৃণমূল কর্মীদের মতামতের বিরুদ্ধে গিয়ে, সেদিনই দমদমে বিজেপির বিজয় সুনিশ্চিত হয়ে গেছিল। কিন্তু আমরা মার্জিনের কথা চিন্তা করছিলাম, সেই মার্জিনটাকে যোগীজি এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়ে গেলেন। আপনি যোগীজির কথা বললেন, আরেকজনের কথা বললেন না। কয়েকদিন আগে তার সান্নিধ্যেই কিন্তু একটা বিরাট পানিহাটিতে আপনি উপস্থিত ছিলেন, মাননীয় যে প্রধানমন্ত্রী, সেই ব্যাপার কি? দেখুন, মোদিজিকে আমরা ভগবান বলে মানি, তাই কথায় কথায় ওনাকে আমরা আলোচনার মধ্যে টেনে আনি না। উনি অন্য জগৎ, উনি সামনে দাঁড়ালে আমাদের বাকরুদ্ধ হয়ে যায়, আমরা কথা বলতে পারি না। আমি সেদিনও পানিহাটিতে, এর আগেও দুবার সাক্ষাৎ পেয়েছিলাম, পানিহাটিতে দেখলাম উনি যখন আমাদের দিকে তাকিয়ে হাসছেন, আমরা সবাই হিপনোটাইজড হয়ে যাওয়ার মতো। আর পানিহাটি সেদিন মানুষের আবেগ, সেদিন তো পানিহাটি শুধু বিধানসভা নয়, সমগ্র কলকাতা উত্তর শহরতলি জেলা অর্থাৎ দমদম লোকসভার সমস্ত কর্মী, মানুষ সেদিন এক কথায় বলে দিয়েছিল, অভয়ার বিচার মোদিজির দরবারেই হবে। তাই সারা দমদমের মানুষ, দমদম লোকসভার কথা বলছি, যাতে 7টা বিধানসভা, আপনি রাজারহাট গোপালপুর থেকে শুরু করলে রাজারহাট গোপালপুর, দমদম, উত্তর দমদম, বরানগর, কামারহাটি, পানিহাটি, খড়দা, 7টা বিধানসভার মানুষ সেদিন মোদিজিকে কথা দিয়েছিল অভয়ার বিচার চাওয়ার জন্য। সমস্ত বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত করে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাঠাবে, তারা একযোগে, এক সমস্বরে আমাদের অভয়া বোনের বিচার চাইবে। আপনি বলছেন যে আপনি জিতবেন, কিন্তু জেতার পরে যেটা দেখা যাচ্ছে, আজকে বাত্যবস্য একটা রোড শো করেছে, সেই রোড শোতে দেখা যাচ্ছে 25 কেজি ওজনের একটা মাছ, সে মাছ প্রতীক হিসাবে নিয়ে গেছেন। তারা বলছেন যে যদি আসে তাহলে কিন্তু এই বাংলার মানুষ মাছ খাওয়াটা বন্ধ করে দেবেন। কি বলবেন, আপনি জিতলে কি মাছ খাওয়া বন্ধ করে দেবেন? আচ্ছা, একটা জিনিস বলুন তো, আপনি নিজেই কথাটা বললেন প্রতীকী, তাই তো? প্রতীকী মানে সিম্বলিক। ধরুন আপনাকে বলা হলো যে সিম্বলিক একটা জেস্চার করে দেখান, আপনি কি ভরতনাট্যম নেচে দেখাবেন না ছোট্ট একটা অঙ্গভঙ্গি মুদ্রা করে দেখাবেন? 25 কেজির মাছ সিম্বলিক, এটা বোঝায় কি বোঝায় বুঝতে হবে। 25 কেজির মাছ বোঝায় প্রাচুর্য, সম্পদের প্রাচুর্য। সিম্বলিক হলে তো একটা 1.5 কেজির মাছেই, একটা চারাপোনাতেই চলতো, গোটা মাছেই চলতো। 25 কেজির মাছ দিয়ে উনি বোঝাতে চেয়েছেন যে গত 15 বছর ধরে দমদমবাসীকে শুষে স্কোয়ার ফুটে পয়সা তুলে উনি 25 কেজি মাছের এবার হাতে নিয়েছেন। এরপরেও যদি দমদমবাসী ওনাকে ভুল করে নির্বাচিত করে, এরপরে গোটা মাছের ভেরিটাই উনি পকেটে করে তুলে নিয়ে বিধাননগর চলে যাবেন, এটাই বুঝিয়েছেন উনি। আর মাছের কথা বলছেন, এই তো আমাদের কার্যালয়ে সারাদিন পরিশ্রম করার পর আমরা যখন ফিরি, রোজই তো কর্মীরা মাছ ভাত খাচ্ছে, পাড়ার ছেলেরাও খাচ্ছে, সবাই মিলে খাচ্ছে। রাজনীতির সাথে আবার মাছ, বাঙালির মননের চিন্তনে মাছ লুকিয়ে রয়েছে, কথাই আছে কি মারিব মৎস্য খাইব সুখে, তো বাঙালির কথা। সুতরাং এসব ফালতু কথা, ছেদো কথার কোনো যুক্তি নেই। পায়ের তলা থেকে মাটি সরে গেছে, এখন কখনো মাছ, কখনো মাংস, কখনো বিরিয়ানি, এইসব করে বেড়াচ্ছে। বলছে 1 মিনিট, লাস্ট একটা কোশ্চেন আছে। বলছে যে আপনারা দিল্লি থেকে সব তুলে নিয়ে এসছেন, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, কে বাকি নেই, একটা টিম পুরোটাই চলে এসেছেন একজন মহিলা মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য, বাংলা দখলের জন্য। আমরা শুধু দিল্লি না,
দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, গুজরাট, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ সব জায়গা থেকে বাংলার ছড়িয়ে ছিটিয়ে থাকা যুব সমাজকে আমরা তুলে নিয়ে চলে এসেছি এবার। যারা বাংলার ভোটার, যারা ওই যে ট্রেনে উঠতে উঠতে বলছে দিদি ভাই এবার আসছি তোমাকে টাটা বাই বাই করতে, আমরা সবাইকে তুলে এনেছি। আর প্রতিরক্ষা মন্ত্রীর কথা বলছেন, প্রতিরক্ষা মন্ত্রী মমতা ব্যানার্জি মনে করতে পারেন উনি দিল্লির প্রতিরক্ষা মন্ত্রী, আমরা তো জানি উনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। এখানে ইস্টার্ন কমান্ডের হাই কমান্ড রয়েছে ফোর্ট উইলিয়ামে, তা প্রতিরক্ষা মন্ত্রী ঘন ঘন এখানে আসবেন, ফোর্ট উইলিয়ামে যাবেন, পশ্চিমবঙ্গে পা রাখবেন, এটাই জলে কার? রাম নামে যার বুক জ্বলে যায়, প্রতিরক্ষা মন্ত্রীর কথায় তারই অ্যাসিডিটি অম্বল হয়। 4 তারিখ লাড্ডু লাড্ডু বিতরণ, গেরুয়া আবির। আমরা কথা বলে নিয়েছিলাম যে দমদমে যে বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সির সাথে, অরিজিৎ বক্সি তিনি যেটা বললেন যে আগামী 4 তারিখে শুধু সময়ের অপেক্ষা, এবং 4 তারিখে তিনি জিতছেন এবং দমদমবাসীকে কিন্তু মিষ্টি বিতরণ করবেন। দমদম থেকে রাজদীপের সাথে মানুষ চৌধুরী, হেডলাইন 24x7।